দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকে আমি আরো একটি সাকসেসফুল ক্লিনিক্যাল রিভিউ দেওয়ার জন্য আপনাদের সামনে আসলাম। এটা হচ্ছে ভাই এবং তার ওয়াইফ পেছনে আছেন, আমরা ছবিতে দেখতে পেরেছেন। যেই প্রবলেমটা ওনাদের ফেস করছেন গত 9 বছর যাবৎ, একটি সন্তানের জন্য চেষ্টা করে যাচ্ছেন। দীর্ঘ সময় চেষ্টার পর কিছুটা হতাশ হয়ে গিয়েছেন। হতাশার পরে ওনারা দেশের বাহিরে চেন্নাই অ্যাপোলো হসপিটাল থেকে ওনারা ট্রিটমেন্ট নিয়েছেন, তাই না? জি। চেন্নাই অ্যাপোলো হসপিটাল থেকেও ট্রিটমেন্ট নিয়েছেন, ল্যাপারোস্কোপিক অপারেশনও করেছেন এবং বিভিন্ন সময়ে বিভিন্ন ট্রিটমেন্ট নিয়েছেন, তারপরেও সফল হয়নি। আল্লাহ তাআলা হয়তোবা কবুল করেননি। সর্বশেষ ওনারা আমার চেম্বারে আসেন। ওনার এক বন্ধু আমার এখানে চিকিৎসা করে সাকসেস হয়েছিল, তাই না? জি, জি। ওনার এক বন্ধু সরকারি চাকরি করেন, উনি আমার এখান থেকে এসে চিকিৎসা করে সফল হয়ে তারপর ওনাকে উনি সাজেস্ট করেন, উনি আমার এখানে আসেন। আমরা ওনার ওয়াইফের ট্রিটমেন্টের যে প্রোটোকল যেটা সেট করেছিলাম সেটা হচ্ছে IUUV, ইন্ট্রা ইউট্রাইন উত্তরবস্তি, ফর 5 মান্থ, 5 মাসের জন্য IUUV ট্রিটমেন্টের আমরা প্রোটোকল সাজাই দিই। কারণ হচ্ছে ওনার AMS পরিমাণ কম ছিল, বয়স 37, 1.37 নিয়ে AMS উনি আমার এখানে আসেন এবং ওনার এই প্রবলেম নিয়ে যখন আমার এখানে আসেন আমরা ট্রিটমেন্ট শুরু করি এবং এটার জন্য নানান চিকিৎসা উনি করেছেন। সর্বশেষ উনি গত মাসেও উনি IUUB করেছেন, 3টা সেশন করেছেন, তাই না? হ্যাঁ, 3বার করেছেন। ৩ বার করেছি। হ্যাঁ, মাসে আমরা 3বার করি, একটা সাইকেলে 3বার ওনারা করেছিলেন। সো উনি ট্রিটমেন্ট করার পরে এই মাসে ওনার পিরিয়ড হওয়ার কথা। ডিসেম্বরের কয় তারিখে পিরিয়ড হওয়ার কথা ছিল? 9 তারিখ। 9 তারিখে পিরিয়ডটা হওয়ার কথা ছিল, পিরিয়ডটা মিস গেছে। তো নর্মালি ওনার পিরিয়ডটা রেগুলার ছিল, রেগুলার পিরিয়ড হওয়ার কারণে ওনাদের যেহেতু মিস হয়েছে, ওনারা পরীক্ষা করেছে একটা। তো আল্লাহর অশেষ রহমতে ওনাদের কাঠিতে 2টা দাগ আসে, প্রেগনেন্সি পজিটিভ। বিশ্বাস হয়নি, পরবর্তীতে ওনারা আবারও পরীক্ষা করেন, হ্যাঁ। আবারও কাঠি টেস্ট করেন, আবারও পজিটিভ হয়। তারপরে আজকে ওনারা আমার এখানে আসেন, বলেন যে স্যার আমরা কনসিভ করেছি, আপনাকে অশেষ ধন্যবাদ, আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা এবং শুকরিয়া। আসলে আমরা আপনাদেরকে এই ধরনের রিভিউগুলো দেওয়ার একটা উদ্দেশ্য হচ্ছে, লো AMS যাদের থাকে তারা অনেক সময় অনেকটুকুই হতাশ হয়ে যান। আসলে ওনার বয়স যেমন 36, 36 বছর বয়সে AMS যদি কমে যায়, আপনাদের হতাশ না হয়ে সঠিক চিকিৎসা, সঠিক পরামর্শ, সঠিক লাইফস্টাইল আপনাদের এই সমস্যা থেকে আপনাদেরকে পরিত্রাণ করতে পারে। আপনারা চেষ্টা করলে আশা করা যায় আপনাদের রিপোর্টটা ঠিক হয়ে আপনারা এই রিমু ওনা আপুর মতো আপনারাও একটা ভালো রিপোর্ট নিয়ে কনসিভ হয়ে সফলতার হাসি আপনাদেরও আসতে পারে। আমি বেশি কিছু বলবো না, আমি শুধু ওনার হাজবেন্ড, ভাইয়ের নামটা যে কি, মোবারক সরকার, ওনার সাথে জাস্ট একটু আপনি আপনার অনুভূতি আজকে যে এই যে সাকসেস, এত জার্নি, এত কিছু, এত কষ্ট, দেশ এবং দেশের বাহিরে ট্রিটমেন্ট করেছেন। আজকে আমরা বাংলাদেশে থেকেই ট্রিটমেন্ট করেছিলাম, IUB ট্রিটমেন্ট করেছিলাম, সফলতার পরে আপনার অনুভূতিটা কেমন? যে আসলে এটা একটা দীর্ঘ সময়। 9 বছর আগে আমার প্রথম সন্তান হয়েছিল। ডেলিভারির সময় মারা যায় আনফর্চুনেটলি। তারপরে আমি আসলে বিগত 9 বছর বসে থাকি নাই। প্রতিটা মাসেই আমরা ডাক্তার দেখাইছি আসলে। সেটা বড় বড় হাসপাতাল দেখাইছি, আমরা আজগরাইতে না, দেখাইছি। আমরা হসপিটালের নাম না বলি, কোনো ডক্টরের নাম না বলি। সরি, হ্যাঁ। হ্যাঁ, আসলে ইন্ডিয়াতে আমরা ট্রিটমেন্ট করছি, বাট কিছুতে কিছু হচ্ছিল না। তারপর আমার এক বন্ধুর রেফারেন্সে ওনার এখানে আসা, ডক্টর মেহেদি সাহেবের এখানে। সো ওনার এখানে যেটা দেখলাম, ওনার আসলে পুরো ব্যাপারটা একটু ভিন্ন রকম। আমি তো বাংলাদেশে অনেক জায়গায় গিয়েছি, কিন্তু এরকম ট্রিটমেন্ট বা এরকম একটা ডিফারেন্ট লেভেলের একটা ট্রিটমেন্ট আমি কোথাও পাই নাই আসলে। সো ওনাকে অনেক ধন্যবাদ। উনি আমাদের যে ব্যাপারটা অত্যন্ত আন্তরিকভাবে দেখেছেন এবং উনি যে ট্রিটমেন্ট বা সাহস আমাদেরকে দিয়েছেন সেটা আসলে আমাদের আরও কাজে দিয়েছে। আমরা খুব বেশি সময়ও লাগে নাই, আল্লাহর রহমতে মাত্র 2 মাসের সময় ছিল। এর মধ্যে আল্লাহ একটা খুশির খবর দিয়েছে। আমি সবার কাছে দোয়া প্রার্থনা করতেছি, স্পেশালি সন্তান, হ্যাঁ, সন্তানরা যেন ভালোভাবে দুনিয়াতে আসতে পারে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং স্পেশালি আমি ডাক্তার সাহেবকে অনেক ধন্যবাদ জানাতে চাই। ওনার আসলে এনকারেজমেন্ট, ওনার চিকিৎসার যে পদ্ধতি, আমরা তো IUUB এটা শুনে জানতাম না। সো এখানে এসে প্রথম জানা এবং ওনার তত্ত্বাবধানে ট্রিটমেন্ট করা। সো আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি। এই IUUB ট্রিটমেন্টটা আমি নিজে
একজন ডক্টর করি কিনা, আপনার ওয়াইফের জন্য কারা করেছে এটা, বা না আমার এটা ওনাদের স্পেশালি ছেলেদের জন্য ছেলেরা করতেছে এবং মহিলাদের জন্য আলাদা ওনার ডিপার্টমেন্ট আছে, ওনাদের মহিলা 3-4 জন ডক্টরের মহিলা team ডক্টর করে, আছেন, উনি ওনারা সুরাট ওনার হাসপাতালে টিমই করতেছে, সেখানে ছেলেদের কোনো ইনভলভমেন্ট নাই আসলে। ইনভলভমেন্ট নাই। সো এটা ব্যথা যুক্ত না, হ্যাঁ, এটা এটা আসলে টোটালি ব্যথাযুক্ত না, এটা 2 মিনিটের একটা সেশন প্লাস 10 মিনিটের একটা রেস্টিং টাইম, Right. টোটাল 12 মিনিটের একটা 12 সেশন। মিনিটের একটা সেশন। সো এটা দেখে আমরা যেটা বলবো যে এই সেশনটা একটা মেডিকেটেড ডিককশন, মেডিসিনের মাধ্যমে আমরা ট্রিটমেন্টটা করে থাকি। রাইট। দেয়ার ইজ এ নো সার্জারি, নো কাটিং, নো পাংচারিং, এনিথিং যেটা ইন্টারভেনশনাল কোনো কিছু নেই এখানে। শুধুমাত্র এই আইইউবি ইন্ট্রাইট্রানোত্তর বস্তি, এই ট্রিটমেন্টটা আমরা বাংলাদেশে আমি প্রথম শুরু করার পর থেকে এটা ট্রিটমেন্টটা সফলতার সাথে আমরা এই এএমএস এবং অন্যান্য টিউব ব্লক পেশেন্টদের জন্য আমরা করে থাকি। স্পেশালি ভাইয়েরা ওই ট্রিটমেন্টটা নেন। তো ভাই যে কথাগুলো বলতেছিলেন যে তার অনুভূতিটা প্রকাশ করছিলেন, বেসিক্যালি ওনারাও কিছু রুটিন, আমরা ওনার মাঝখান থেকে কথাটা নিয়ে নিলাম যে রুটিনগুলো আপনার ওয়াইফ মেনে চলেছিল, জাস্ট এটা বললে হয়তো বা যারা এএমএস এর প্রবলেম আছে তাদের জন্য একটু উপকার হবে। যে হ্যাঁ, আপনি যে রুটিনগুলো দিয়েছিলেন খাবারের ব্যাপারে, চলাফেরার ব্যাপারে, হ্যাঁ এগুলি আমরা 100% মানার চেষ্টা করেছি, যদিও 100% মানা সম্ভব না, বাট হ্যাঁ। ম্যাক্সিমাম আমরা চেষ্টা Maximum করেছি try ফলো করেছি। করার জন্য। হ্যাঁ। আপনি যে অ্যাডভাইসগুলো দিয়েছেন আমরা ফলো করার চেষ্টা করেছি। হ্যাঁ, যেমন এর ভিতরে হাঁটা চলা ছিল, হ্যাঁ, হাঁটা চলা ছিল, তারপর খাবার দাবার, ভালো খাবারের হ্যাঁ, রিকমেন্ড ছিল, কিছু ওষুধ খাবারের ছিল, লিস্ট আমি দিয়েছিলাম, এই হ্যাঁ, লিস্টটা একটা ওনারা খাবারের ফলো লিস্ট করেছিলেন। দিয়েছিলেন, ডায়েটের কিছু রিকমেন্ড ছিল, রিকমেন্ড ছিল এবং ওজনের কিছু রিকমেন্ড ছিল। রাইট, এই জিনিসগুলো ওনাদেরকে আমরা সাজেস্ট করি। যেমন আমরা সবসময় বলি একটা আপেল খাওয়ার জন্য একটা আনার, 2টা করে ডিম খেতে বলেছিলাম, এবং উনি কে সকালে 1 ঘন্টা হাঁটার জন্য ওনাকে বলেছিলাম। জি। ভাজা পোড়া খাবার, কোক, আরসি, পেপসি ড্রিঙ্কস, মিষ্টি জাতীয় খাবার, চকলেট জাতীয় খাবারগুলো আমরা ওনাকে অ্যাভয়েড করতে বলেছিলাম। হ্যাঁ, এবং উনি এই জিনিসগুলো করেছেন এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে সর্বশেষ হাসি ওনাদের মুখে। জি। দোয়া করবেন সবাই ওনাদের সবাই দোয়া করবেন অনাগত ওনাদের সন্তানের জন্য, ওনার সন্তানটা যেন খুব সুস্থ এবং স্বাভাবিকভাবে আল্লাহ তাআলা ওনাকে সুস্থ রাখেন এবং দুনিয়াতে খুব সুন্দরভাবে পরবর্তী জার্নিটা সুন্দর হয়, সেটার জন্য আপনারা সকলে আপনাদের কাছে দোয়া চাই। এই ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।